নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি ইউসেফ ইজ্জেজারি তিনি কিন্তু কলকাতায় চলে এসেছেন। তো কিছুটা ভিসা সমস্যা ছিল, সেই ভিসা সমস্যা কাটিয়ে ইউসেফ ইজ্জেজারি তিনি কিন্তু কলকাতায় এসে উপস্থিত হয়েছেন। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আইএসএল এর লাইভ টেলিকাস্ট নিয়ে। তো দেখো, আইএসএল এর টিভিতে কোথায় দেখানো হবে এটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো। তো দেখো, কয়েকদিন ওয়েট করে যাও, আমি কিন্তু তোমাদেরকে সবটাই জানিয়ে দেবো যে কোথায় টিভিতে দেখানো হবে। কারণ এখনো অবধি অফিসিয়াল বলতে আর কি ফ্যান কোড, তারা কিন্তু এখনো জানায়নি যে কোন টিভি চ্যানেলে দেখানো হবে। তো সেক্ষেত্রে আমি কি করে বলবো, আগে তারা জানাক, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তবে ফ্যান কোড নিয়ে একটা সুখবর বেরিয়ে এসছে, যেটা হচ্ছে আমি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম ফ্যান কোডের সিজন পাস হচ্ছে 299 টাকা। মানে এই 299 টাকায় কিন্তু তোমরা পুরো 91টা ম্যাচ দেখতে পারবে। আর এছাড়া ম্যাচ পাস মানে একটা সিঙ্গেল ম্যাচ পাস, তো সেক্ষেত্রে 25 টাকা কিন্তু তোমাদেরকে দিতে হবে। আগে যেটা 9 টাকা শোনা গিয়েছিল, 9 টাকা নয় 25 টাকা, একটা সিঙ্গেল ম্যাচের জন্য 25 টাকা তোমাদেরকে পে করতে হবে। তবে এক্ষেত্রে একটা ভালো জিনিস বের করেছে ফ্যানকোড, যেটা আমি গতকালকে সকালে ভিডিওতে আলোচনা করেছিলাম যে হয়তো একটা ক্লাব পাস বের করতে পারে। তো সেই রকমই একটা টিম পাস বলে পাস বের করা হয়েছে, যেটা হচ্ছে 149 টাকা। এইটার মানে কি তোমাদেরকে বলে দিই, তোমরা যদি শুধু মোহনবাগানের ম্যাচ দেখতে চাও 149 টাকা দিতে হবে। শুধু ইস্ট বেঙ্গলের সমস্ত ম্যাচগুলো আর কি দেখতে চাও তাহলে 149 টাকা দিতে হবে। মুম্বাই সিটির সমস্ত ম্যাচগুলো যদি দেখতে চাও 149 টাকা দিতে হবে। জামশেদপুরের যদি সমস্ত ম্যাচ দেখতে চাও 149 টাকা তোমাদেরকে মারতে হবে। তো এইরকম হচ্ছে ব্যাপার। মানে তোমরা যদি সব দলের ম্যাচ না দেখতে চেয়ে শুধু তোমরা যদি মোহনবাগান, শুধু তোমরা যদি ইস্ট বেঙ্গল, মোহামেডান এইভাবে যদি আইএসএল এর সমস্ত দলের তোমরা আলাদা আলাদা দলের ফ্যান হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদেরকে সব ম্যাচ তোমরা যদি দেখতে না চাও তাহলে তোমাদেরকে 300 টাকা মারার দরকার নেই। এই 149 টাকা মানে এই 150 টাকার রিচার্জ তোমাদেরকে মারলেই হবে। তোমরা শুধু সেপারেট যে কোনো একটি ক্লাবের সব ম্যাচ তোমরা কিন্তু দেখতে পাবে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট একটা বড় চমক দিয়ে দিয়েছে। মোহনবাগানের পুরনো প্লেয়ার, মোহনবাগান মানে তখন মোহনবাগান আইএসএল এ খেলতো না, আই লিগে খেলতো, সেই রকম সময়ের পুরনো প্লেয়ারকে কিন্তু ফিরিয়ে এনেছে বর্তমানে। এবং তিনি হচ্ছেন সের্জিও লোবেরার প্রিয় ছাত্র। তিনি আর কেউ নয়, 27 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার অময় রানাওয়াডে। তো অময় রানাওয়াডে, যার মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা, বর্তমানে তিনি যুক্ত ছিলেন কেরালা ব্লাস্টার এফসির সাথে। এবং শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি থেকে লোন ডিলের মাধ্যমে মোহনবাগান তাকে সই করিয়েছে। তবে এখানেও একটা সন্দেহের ব্যাপার থাকছে, লোন ডিল কিভাবে সম্ভব। কারণ 31শে জানুয়ারি তো ট্রান্সফার উইন্ডো মানে উইন্টার ট্রান্সফার উইন্ডো তো বন্ধ হয়ে গেছে, তাহলে লোন ডিল কিভাবে হচ্ছে। তো দেখো, এখানেও তোমরা জানো সব কিছুটা ভেতরের ব্যাপার। তবে এই রকম সম্ভাবনা যা মানে খবর পাচ্ছি আর কি, যে এই শর্ট টার্ম ডিলে অময় রানাওয়াডে তিনি মোহনবাগানে যোগ দিয়েছেন। আবার কিন্তু এই সিজনটা, এই শর্ট টার্ম আইএসএলটা শেষ হয়ে গেলে তিনি কিন্তু আবার ফিরে যাবেন কেরালা ব্লাস্টারে এবং সেখানে গিয়ে একটা লং টার্ম চুক্তি কিন্তু তিনি সাইন করবেন। এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো মেনলি আশিস রায়ের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবেই কিন্তু এই অময় রানাওয়াডাকে দলে নেওয়া হলো। শোনা গিয়েছিল আশিস রায়ের রিপ্লেসমেন্ট প্লেয়ার বাইরে থেকে আসবে না, রিজার্ভ দল থেকেই নেওয়া হবে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট এরই নাম তোমরা সকলেই জানো, যখন তখন যাকে খুশি তুলে নিতে পারে, বড় সড়ো চমক দিতে পারে। সেই রকমই কিন্তু সের্জিও লোবেরার প্রিয় ছাত্র অময় রানাওয়াডাকে দলে নিল মোহনবাগান। তো 18-19 সিজনে কিন্তু মোহনবাগানের জার্সি গায়ে চাপিয়ে খেলে গেছেন এই অময় রানাওয়াডে। তো এটা তোমরা যারা পুরনো প্রথম থেকে আর কি, যারা মোহনবাগানের সমর্থক রয়েছে আর কি, মানে ম্যাচ দেখছো আই লিগেও যখন মোহনবাগান খেলতো, তো তারা তোমরা সকলেই জানো। যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে 18-19 সিজনে অময় রানাওয়াডে তিনি কিন্তু মোহনবাগানের সাথেই যুক্ত ছিলেন, আই লিগে খেলতেন মোহনবাগানের হয়ে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে 27 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার দীপক টাংরিকে নিয়ে। তো দীপক টাংরি এই 1.2 কোটি টাকার মার্কেট ভ্যালুর এই মিডফিল্ডার বর্তমানে যুক্ত রয়েছেন মোহনবাগানের সাথে। এবং তার কিন্তু মোহনবাগানের সাথে চুক্তি রয়েছে 31শে মে 2026 অবধি। তারপরেই তিনি কিন্তু ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন। তো ব্যাপারটা হচ্ছে, যা বর্তমানে আপডেট পাওয়া যাচ্ছে, মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু দীপক টাংরির সাথে কন্ট্রাক্ট এক্সটেনশনের ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে। তো এই যে আইএসএল সিজনটা, শর্ট টার্ম আইএসএল, এইটা শেষ হয়ে গেলে কিন্তু মোহনবাগান এই বিষয়টা আরও বেশি জোর দিয়ে কাজ করবে। কারণ মোহনবাগান চাইছে না এত ভালো একজন মিডফিল্ডারকে
মানে হাতছাড়া করতে। এবং দীপক টাংরি তিনি যেহেতু মোহনবাগান একাডেমিরই প্লেয়ার, সম্ভাবনা প্রবল তিনি কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেবেন। তো দেখা যাক এবার পরবর্তীকালে যেমন যে আপডেট পাবো তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, তোমরা টিকিট নিয়ে অনেকেই আপডেট চাইছিলে। তো গতকালকে সকালের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছি টিকিট এই সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে আর কি ছাড়া হবে। তো দেখো মোহনবাগানের তরফ থেকে আর কি যা খবর পাওয়া যাচ্ছে, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু টিকিট ছাপিয়ে ফেলেছে মোহনবাগানের সাথে কেরালা ব্লাস্টারের। শুধুমাত্র এখনও অবধি অফিসিয়াল শিডিউল ঘোষণা না হওয়ায় মোহনবাগান তারা কিন্তু টিকিট ছাড়তে পারছে না। মোহনবাগান ম্যানেজমেন্ট এই বিষয়ে এআইএফএফকে তারা জানিয়েছে আর কি যে শিডিউলটা তাড়াতাড়ি পাঠানো হোক যাতে তারা টিকিট ছাড়তে পারে মার্কেটে। এই হচ্ছে ব্যাপার। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।